আরে হুজুর কি হয়েছে? আরে ভাই আমি নামাজ কালাম পড়ি, মানুষের মধ্যে আমি বাড়াবাড়ি না। আমাকে মানুষে খারাপ বলে যে তুই নামাজ কালাম পড়িস 5 ওয়াক্ত, তোর বউ টিকটক করে। এটা কোনো কথা মানে আপনার বউ টিকটক করে? জি। নামাজ কালাম পড়ে না? না, আমার কথাই শোনে না ভাই। আপনি নামাজ পড়েন, সে বানায় টিকটক। টিকটক তো কি সমাজে টিকটক করে না? এই আপনার জামাই যেগুলো কইতাছে এগুলো সত্যি কথা? যারা হুজুর তারাও দেই টিকটক করে। আপনার মত তাহলে ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে মানুষ আমার টিকটক করে এই হরে। এই জন্য আপনার নামাজ পড়ে তো কোনো দাম নাই। দাম নাই, আছে বোর কি? কান্দে শয়তান আমি আছে। মানুষের মধ্যে যা বসতে পারি না, মানুষের কথা কয়, গ্রামে চলতে না, সমাজে দোকান চলতে পাটে না। যেতে পারি না। না সবাই কয় আপনার বউ টিকটক করে। হ্যাঁ, সমাজে থাকতে পারি না, আমার সমাজস্থান সব বাই করে দিতে। রাস্তার মধ্যে বাইরে টিকটক করে। জি, আবার লাইভে যায় নাকি? লাইভে যায়। রাত্রে হইলে লাইভে যায়, আমি দেখি তো, আমার লগে অ্যাড আছে। ওই যে আবার এই যে বাঙ্গাবাড়ি যে কি হয় অনুষ্ঠান না? হ্যাঁ, টিকটক মিলন মেলা। এখানেও যায়। কি হয় ভাই? টিকটক মিলন মেলা যায়। ওখানেও কি যায়? যায়। তো ভাই এই লোকটা তো নামাজ কালাম পড়ে, এই ভোটারে এটা করা কি উচিত? কেন যায় নাচানাচি করে আবার? আপনারা তো পারেন মানুষ, সেই আপনারা জন্য কি ভাই এটা আমি support বউ করেন? রাখবো না, এবং আমি ছেড়ে দিব, এবং আমার রাহাত দরকার না। যে বউ স্বামীর কথা শুনবো না, স্বামীর বাধ্যগত মতো চলবো না, সে বউ আমার রাহাত দরকার নেই হ্যাঁ, ভাই। ঠিক কইছেন। ঠিকই তো কইছে ভাই। আমি তাইলে এবো এটা তো আমি একটা ছেড়ে কথা কই আপনারে, ছাইরা দিবেন ঠিক আছে। এমন রাস্তার মধ্যে পারাপারি করলে কি বউ যাইবো? বউ যাওয়ার ব্যবস্থা করানো যাবে, এরকম করে দাও, বউকে খেদাই দেন। এখন কাকা কি কন? কাকা কি করা যায় বলেন? এই যে বাড়িতে সমস্যা। না সমস্যা তো ঠিক আছে, মনে করেন যে বাপ মারে মনে করেন যে নাই না, মনে করেন যেভাবে তোমার রাস্তার মধ্যে উড়ানের করলে তো মানুষ খারাপ করবো, খারাপ করবো নাই না। না এখন যাই হোক, আপনি যেহেতু মুরব্বী মানুষ, দরজা লয়ে বয়া এটাই একটা যাবে। সমাধান করে এটা দেন। 10 জনের বই আর এক সমাধান করবো, সমাধান করে এই টিকটা যদি ছাড়া পারে তাহলে মনে করেন ধান খাইবো। এটাও আমার চাচাও বুঝাইছে, তাক টিকটা বাস্তবে বুঝাইছে যে তার না কথা ছাড় শুনে। দেয় তাহলে মনে করেন যে বাপ মা নইয়া গ্রামের মুই মরবে না, মনে করেন যে আমিও আসছি নইয়া, দেখেন যদি ভালো লাগে তাহলে মনে করেন তারা খেতে দিব, আর যদি ভালো লাগে তাহলে থাকবো। এখন ঘটনা হচ্ছে, আপনার শ্বশুর শাশুড়ি জানাইছেন এই ঘটনা? হ্যাঁ, জানাছি। তারা কি বলে? তারা বলতে হয় যে তুমি যা করবে সেটাই সিদ্ধান্ত, ওর মধ্যে আমরা নাই। মানে দরবারের মধ্যে তোমার নাই? তুলে দিছি, তুমি যেটা করো সেটাই করো। হ্যাঁ জানে যে ঘটনা কি এই জায়গা। বুঝতে পারছি, এরা জানে মেয়ে আর সম্পর্কে। মেয়ে এরা জানে না কি টিকটক করে জানে না, এরা তো জানে। কিন্তু এর কথা যে আমাকে ছেড়ে দিব, কিন্তু টিকটক ছাড়বো না। টিকটক ছাড়বো না, ও মাগো। এখন শোনেন, আপনি এটা ভাগান। আপনার স্বামী ভালো কথাই বলতেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ধর্মের পথে আছে, আপনিও ধর্মের পথে আসেন। এইগুলা করে শয়তানদালি করে কোনো লাভ নেই। কোনো লাভ নাই। এগুলা জীবনে কোনো লাভ নেই। আপনি ফলোয়ার বাড়িয়ে লাইক কমেন্টস করে এগুলা কি হবে? কিচ্ছু এগুলাকে আপনার পয়সা দেবে না টাকা দেবে? টাকা পায় আরে না, তারা তো কিচ্ছু জানে না। পাই নাকি তাও তো বলতে পারলাম না। কিচ্ছু জানে না সেটাও তো টিকটকে। আমি জানি না। না না। টিকটকে কি আর টিকটক হ্যাঁ, যায় একটু ডলাডলি নাচানাচি করে এসে করে এগুলো। উদয়। করি আমার ভালো লাগে তাই আমি করি। তা আপনার স্বামী নামাজ পড়ে যখন মনে হয় যখন যেটা চাইতেছে ভাই সেটাই আমি দিতেছি। তো কি হইছে? হুজুর আমি তার কোনো জিনিস কম রাখি নাই। যখন যেটা চাই, টাকা চাই, পয়সা চাই, যেটা চাই আমি সব দিতেছি। আমি কোনোটাই কম রাখি নাই, কিন্তু সে টিকটক ছাড়বো না, এটা তো কথা। বুঝছেন? হুজুরে বলতে টিকটকে মানুষ কি করবে? জুতা দেওয়ার সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে বউ আমি রাখবো না। আমি সমাজের লোকেরা আমাকে দেখে ওঠেন, আমি বউ ছেড়ে দিব, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে পরে যা হয় পরে হবো। আপনি এই বউ, আপনার বাগান যাও শয়তান আছে। আরে যাও শয়তান।